ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং সুসংগঠিত বাহিনী। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে ইরানের সামরিক শক্তি মূলত দুটি সমান্তরাল কাঠামোর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, একটি হল প্রথাগত সেনাবাহিনী আরটিএস এবং অন্যটি অত্যন্ত প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ওয়ার্গ। নিচে ইরানের সামরিক শক্তির বিস্তারিত বিবরণ দেওয়া হল। জনবল ও অবকাঠামো। ইরানের মোট সক্রিয় সেনাসদস্যের সংখ্যা প্রায় 6,10,000 জন, যা মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ। এছাড়া প্রায় 3,50,000 জন সংরক্ষিত রিজার্ভ সদস্য রয়েছে। আরটিএস এটি প্রথাগত জাতীয় সেনাবাহিনী যারা দেশের সীমান্ত রক্ষা করে। আইআরজিসি এটি একটি বিশেষায়িত বাহিনী যারা সরাসরি সর্বোচ্চ নেতার অনুগত এবং দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অপারেশন পরিচালনা করে। বাসিজ বেসেজ এটি আইআরজিসির অধীনে একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী যার সদস্য সংখ্যা কয়েক লক্ষ। ক্ষেপণাস্ত্র সক্ষমতা সবচেয়ে বড় শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। তাদের হাতে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। ফাত্তাহ বিয়োগ 1 ও 2 ফ্যাটা ইরানের তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 13 গুণ দ্রুত চলতে পারে এবং আধুনিক রাডার ফাঁকি দিতে সক্ষম। খোররামশাহর ও সেজিল এগুলোর পাল্লা প্রায় 2.0 কিমি, যা ইসরায়েল এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কেয়বার শেকান এটি একটি নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক মিসাইল। ড্রোন বা ইউএভি ওয়াভ শক্তি। ইরান বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। তারা নজরদারি থেকে শুরু করে আত্মঘাতী ক্যামেকেজ ড্রোনে পারদর্শী। শাহিদ বিয়োগ 136 কম খরচে তৈরি এই আত্মঘাতী ড্রোনগুলো সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধে ব্যাপক প্রভাব ফেলেছে। গাজ্জা ও মোহাজের বিয়োগ 10 এগুলো উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম এবং ভারী অস্ত্র বহন করতে পারে। নৌ ও বিমান শক্তি। নৌবাহিনী ইরানের নৌবাহিনী মূলত অপ্রতিসম যুদ্ধ এসিমেট্রিক ওয়ারফেয়ার এ পারদর্শী। তাদের হাতে প্রচুর দ্রুতগামী ছোট বোট স্পিডবোটস সাবমেরিন এবং মাইন রয়েছে। সম্প্রতি তারা শাহিদ বাঘেরি নামক ড্রোনবাহী রণতরী যুক্ত করেছে। বিমানবাহিনী ইরানের বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি এবং কিছু পুরনো মার্কিন বিমান যেমন ফু-14 রয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা অনেক শক্তিশালী, বিশেষ করে নিজস্ব প্রযুক্তির বাভার বিয়োগ 373 ব্যবহার বিয়োগ 373 এবং রাশিয়ার বিয়োগ 300 সিস্টেমের মাধ্যমে। ভূরাজনৈতিক প্রভাব প্রক্সি নেটওয়ার্ক। ইরানের শক্তির একটি বড় অংশ হল তাদের মিত্র গোষ্ঠীগুলো যাদের অক্ষশক্তি অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বলা হয়। হিজবুল্লাহ, লেবানন, হুতি, ইয়েমেন এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ইরান তার সামরিক প্রভাব বহুদূর পর্যন্ত বিস্তৃত রেখেছে। সারসংক্ষেপ, ইরানের মূল শক্তি তাদের স্থলবাহিনী বা বিমানবাহিনী নয়, বরং তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, উন্নত ড্রোন প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতা। ইরানের ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল ওয়াভ প্রযুক্তি বর্তমানে তাদের সামরিক কৌশলের সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত অংশ। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে ড্রোনের এক বিশাল এবং বৈচিত্র্যময় ভাণ্ডার গড়ে তুলেছে। ইরানের ড্রোন শক্তিকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা যায়: আত্মঘাতী বা কামিকাজে ড্রোন, ক্যামেকেজ ড্রোনস। এই ড্রোনগুলো অনেকটা উড়ন্ত মিসাইল এর মতো কাজ করে। এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। শাহিদ বিয়োগ 136 শেদ বিয়োগ 136 এটি ইরানের সবচেয়ে আলোচিত ড্রোন। এটি খুব কম খরচে তৈরি করা যায়, রাডারে সহজে ধরা পড়ে না এবং প্রায় 200-500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ঝাঁকে ঝাঁকে সোয়ান আক্রমণ করার জন্য এটি বিশ্বখ্যাত। শাহিদ বিয়োগ 238 এটি শাহিদ বিয়োগ 136 এর নতুন সংস্করণ যাতে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন। নজরদারি ও আক্রমণকারী ড্রোন কমব্যাট সার্ভেইলেন্স। এই ড্রোনগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি মিসাইল বা বোমা বর্ষণ করতে পারে। মোহাজের বিয়োগ 6 এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম বহন করতে সক্ষম।
শাহিদ বিয়োগ 129, এটি দেখতে অনেকটা আমেরিকার প্রিডেটর ড্রোনের মতো। এটি টানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার উপযোগী মিসাইল বহন করে। গাজ্জা শের বিয়োগ 149, এটি ইরানের অন্যতম বড় ড্রোন, যা প্রায় 2.0 কিলোমিটার পাল্লায় কাজ করতে পারে এবং একই সাথে 13টি বোমা বহন করতে পারে। স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়া ড্রোন সেগেফ ও শাহেদ বিয়োগ 191, এগুলো আমেরিকার আটক করা বিয়োগ 170 ড্রোনের নকশা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে। এগুলোর বিশেষ আকৃতির কারণে রাডার এদের সহজে শনাক্ত করতে পারে না। সাশ্রয়ী মূল্য, একটি আধুনিক যুদ্ধবিমানের তুলনায় এগুলোর খরচ অত্যন্ত কম, যা ইরানকে হাজার হাজার ড্রোন তৈরির সুযোগ দেয়। ঝাঁক আক্রমণ, ইরান একসাথে কয়েক ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে, যেমন আয়রন ডোম, অকেজো করে দিতে পারে। সহজ পরিচালনা, এই ড্রোনগুলো ট্রাক বা সাধারণ লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, তাই এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা কঠিন। রপ্তানি ও প্রক্সি, ইরান তার এই ড্রোন প্রযুক্তি হুতি বিদ্রোহী এবং হিজবুল্লাহর মতো মিত্রদের হাতে পৌঁছে দিয়েছে, যা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিয়েছে। 2024-25 সালের দিকে ইরান মোহাজের বিয়োগ 10 উন্মোচন করেছে, যা 24,000 ফুট উচ্চতায় টানা 24 ঘন্টা উঠতে পারে এবং সরাসরি ইসরায়েলে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মেসাও ব্যবস্থার সমন্বয় তাদের সামরিক কৌশলের প্রধান ভিত্তি, যাকে সামরিক ভাষায় অপ্রতিসম যুদ্ধ কৌশল বলা হয়। তারা মূলত দুটি উপায়ে এই সমন্বয় করে: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা, শত্রুদেশের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা প্যাট্রিয়ট ফাঁকি দিতে ইরান প্রথমে কয়েক ঝাঁক সস্তা শাহিদ ড্রোন পাঠায়। এই ড্রোনগুলো ধ্বংস করতে শত্রুপক্ষকে প্রচুর ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হয় এবং তাদের রাডার সিস্টেমে জটলা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে ইরান তাদের নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে, যা ফাঁকা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সাশ্রয়ী কিন্তু বিধ্বংসী, কস্ট এফেক্টিভ, একটি আধুনিক ক্রুজ মিসাইলের দাম যেখানে কয়েক মিলিয়ন ডলার, সেখানে একটি আত্মঘাতী ড্রোনের দাম মাত্র 20 থেকে 30,000 ডলার। ইরান এই ড্রোনের মাধ্যমে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত কম খরচে আঘাত হানতে পারে, যা বড় কোনো যুদ্ধের সময় তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে রাখে। ইরানের আরও কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র, আপনি যদি তাদের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আরও জানতে চান, তবে এই 3টি নাম উল্লেখযোগ্য: ফাত্তাহ বিয়োগ 2, ফ্যাটে বিয়োগ 2, এটি একটি হাইপারসোনিক মিসাইল যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। খোররামশাহর বিয়োগ 4, এটি 2.0 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে 500 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বা বোমা নিয়ে আঘাত করতে পারে। এমাদ, এটি ইরানের প্রথম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণে সক্ষম। একটি মজার বিষয় হল, ইরান এখন ড্রোন থেকেই ছোট ছোট ক্ষেপণাস্ত্র যেমন আলমাস উৎক্ষেপণ করার প্রযুক্তি আয়ত্ত করেছে, যা আগে শুধু উন্নত দেশগুলোর কাছে ছিল। ইরানের এই আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মোকাবিলায় ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো মূলত 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশল গ্রহণ করেছে। নিচে এর বিস্তারিত দেওয়া হল: 1. বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মোটওয়ার ডিফেন্স। ইসরায়েল এবং আমেরিকা তাদের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে বিভিন্ন উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য আলাদা আলাদা সিস্টেম ব্যবহার করে। আয়রন ডোম, পারান্ডাম, এটি মূলত স্বল্প পাল্লার রকেট এবং ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত হয়। ডেভিড স্লিং, এটি মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন ঠেকাতে কার্যকর। অ্যারো বিয়োগ 2 এবং অ্যারো বিয়োগ 3, এই সিস্টেমগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরেই ইরানের বড় ব্যালিস্টিক মিসাইলগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে। প্যাট্রিয়ট, আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে এই সিস্টেম ব্যবহার করে ড্রোন ও মিসাইল শনাক্ত ও ধ্বংস করার জন্য। 2. লেজার প্রযুক্তি, আয়রন বিম, মিসাইল দিয়ে ড্রোন ধ্বংস করা অত্যন্ত ব্যয়বহুল। যেমন একটি $20,000 ড্রোন ধ্বংস করতে 20-30 লাখ ডলারের ইন্টারসেপ্টর মিসাইল খরচ হয়। এই খরচ কমাতে ইসরায়েল আয়রন বিম নামে লেজার প্রযুক্তি তৈরি করেছে। এটি আলোর গতিতে লেজার রশ্মি নিক্ষেপ করে ড্রোনকে পুড়িয়ে ফেলে, যার প্রতিবার ব্যবহারের খরচ মাত্র কয়েক ডলার। 3.
ইলেকট্রনিক যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরানি ড্রোনগুলো মূলত জবস বা স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে চলে। আমেরিকা ও ইসরায়েল বড় আকারের জ্যামিন প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের সিগন্যাল বিচ্ছিন্ন করে দেয়। ফলে ড্রোনগুলো লক্ষ্যভ্রষ্ট হয় বা মাঝপথেই আছড়ে পড়ে। এছাড়া তারা সাইবার হামলার মাধ্যমে ইরানের কমান্ড সেন্টার বা লঞ্চিং সিস্টেম অকেজো করার চেষ্টা করে। 4 আঞ্চলিক জোট, রিজিওনাল অ্যালায়েন্স। 2024 সালের এপ্রিল মাসে ইরানের হামলার সময় দেখা গেছে যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এমনকি জর্ডানের মতো দেশগুলো একসাথে কাজ করেছে। তারা ইরানের মিসাইল ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই মাঝপথে ধ্বংস করার জন্য একটি আঞ্চলিক রাডার নেটওয়ার্ক গড়ে তুলেছে। 5 অগ্রিম হামলা, প্রিএম্পটিভ স্ট্রাইকস। শত্রুপক্ষ এখন ড্রোনের হাত থেকে বাঁচতে লঞ্চ প্যাড বা ড্রোন তৈরির কারখানাকেই টার্গেট করছে। ড্রোন ওড়ার আগেই যদি কারখানায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া যায়, তবে ঝুঁকি অনেক কমে যায়। একটি চ্যালেঞ্জ, এত প্রযুক্তি সত্ত্বেও ইরানের ড্রোন সোয়ার্ম বা একসাথে শত শত ড্রোন পাঠানোর কৌশল এখনও বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় দুশ্চিন্তার কারণ সবগুলোকে একসাথে আটকানো প্রায় অসম্ভব। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ তথ্যমতে ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন ইরান যদি সিদ্ধান্ত নেয়, তবে মাত্র কয়েক সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে তারা এই 60% থেকে 90% এ পৌঁছাতে পারবে। একে বলা হয় ব্রেকআউট টাইম। 2 ভূগর্ভস্থ স্থাপনা, আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস। ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে মাটির অনেক গভীরে তৈরি করেছে। ফোর্ডাও এটি পাহাড়ের নিচে অবস্থিত, যা প্রচলিত বোমা বা আকাশপথে হামলা চালিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। নাথেন্স এটি ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে হাজার হাজার উন্নত সেন্ট্রিফিউজ কাজ করছে। 3 মিসাইল ডেলিভারি সিস্টেম। শুধুমাত্র বোমা থাকলেই হয় না, সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার প্রযুক্তিও থাকতে হয়। ইরানের কাছে ইতিমধ্যে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। তাদের দীর্ঘপাল্লার মিসাইলগুলো ইসরায়েল তো বটেই, ইউরোপের অনেক অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। 4 ফতোয়া ও রাজনৈতিক অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটি ধর্মীয় ফতোয়া দিয়ে রেখেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার ইসলামে হারাম, নিষিদ্ধ। ইরান বারবার দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার মতো শান্তিপূর্ণ কাজের জন্য। ইসরায়েল এটিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে এবং প্রয়োজনে সামরিক হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার হুমকি দিয়ে রেখেছে। আমেরিকা ও পশ্চিমারা তারা কূটনীতি এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টা করছে। ইরান বলছে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা না তুললে তারা তাদের কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যাবে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের কাছে বোমা তৈরির সব উপকরণ ও প্রযুক্তি আছে, কিন্তু তারা এখনো চূড়ান্ত বোমাটি তৈরি করেনি। ইরান মূলত নিজেকে একটি পারমাণবিক সক্ষম দেশ, নিউক্লিয়ার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যাতে কেউ তাদের ওপর সরাসরি আক্রমণ করার সাহস না পায়। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন।